দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। দর্শক আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের অলংকার এলাকায়। আসলে এখানে বিভিন্ন যে বাস কাউন্টারগুলো রয়েছে এখান থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এখান থেকে পরিবহন করে যাত্রীরা যান। তো আমরা এখন আছি চট্টগ্রামের অলংকার এলাকায়। এখানে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। আমরা একটু দেখাই ভোক্তা অধিকার আসলে তারা যেটি অভিযান চালাচ্ছে। সামনে যে ঈদযাত্রায় কিন্তু আমরা প্রতিবারই শুনি যে একটা বাড়তি টাকা নেওয়ার একটা প্রবণতা থাকে এবং ঈদের যখন চাপ বাড়ে, যাত্রীদের চাপ বাড়ে, তখন কাউন্টারগুলোতে টিকিট নাই বলে আসলে বিভিন্ন যখন বাড়তি টাকা নেয় যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ বা হয়রানির অভিযোগগুলো আমরা আসলে শুনতে পাই। তো সামনে যেহেতু ঈদের আর অল্প কিছুদিন বাকি, তো এই কারণে চট্টগ্রামের বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে, বিশেষ করে এখান থেকে যে সারা দেশে যে যায় সেই কাউন্টারগুলোতে অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিকার। তো সেখানে তারা আসলে যেটি দেখতে পাচ্ছেন বিভিন্ন যে কাউন্টারগুলোকে এর আগে কিন্তু সতর্ক করে দিয়ে তাদেরকে কোন যে টিকিটের মূল্যটি আসলে এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যে কাউন্টারগুলো রয়েছে বাস কাউন্টারে সেখানে প্রদর্শন করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এরা আজকে ভোক্তা অধিকার এসে বিভিন্ন কাউন্টারগুলোতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে রুটের টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলোতে কিন্তু কোনো রকম তারা সেখানে সেটি যে পণ্যের তালিকা বা অর্থাৎ যে টিকিটের যে মূল্য তালিকা সেটি আসলে প্রদর্শন করছেন না বা প্রদর্শন করেন। তো টিকিটের এই যে প্রদর্শন না করার কারণে আসলে এখানে সুযোগ থাকছে, নানা রকম অনিয়মের সুযোগটা থাকছে বা বাড়তি দাম নেওয়ার একটা সুযোগ থাকছে। সেই সুযোগটা আসলে এখানে অনেক ক্ষেত্রেই এখানে বাস কাউন্টার যারা আছেন তারা এই চেষ্টি নেন। তো সেই অভিযোগটির কারণেই তারা এখানে কিন্তু ভোক্তারা এখানে এসেছেন এবং কোনো রকম যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য এখানে একজন ভোক্তা তারা অভিযান প্রচার করছে এবং যাদের কাছে কোনো টিকিটের মূল্য তালিকা প্রদর্শন নাই তাদেরকে কিন্তু জরিমানা করছেন। আমরা এর মধ্যে দেখছি যে বেশ কিছু দুইটি জায়গায় আসলে জরিমানা করেছে, দুটি কাউন্টারকে 5,000 করে প্রায় 10,000 টাকা জরিমানা করেছে। আরও কাউন্টারে তারা আসলে যাচ্ছেন। ম্যাক্সিমাম যে কাউন্টারগুলো প্রায় সব কাউন্টারে একই রকম অবস্থা, একই রকম চিত্র। তারা আসলে সেখানে যে টিকিটের মূল্য সেটি কিন্তু তারা কোনোভাবেই সেখানে সেটি তালিকাটি তারা রাখেননি এবং রাখছেন না এবং তারা অনেক ক্ষেত্রে এটি নিয়ে সতর্কও নন এবং এটা নিয়ে তাদের কোনো মাত্রাটাও আসলে নেই। কিন্তু অনেক ক্ষেত্রে তারা যেটি আসলে বলছেন পরিবহন যারা রয়েছেন বা এখানে যারা বাস কাউন্টারগুলো রয়েছেন তারা বলছেন যে তাদেরকে আসলে ওই কাউন্টারের মূল্য তালিকাটা দেওয়া হয়েছে কিন্তু সেটি যে প্রদর্শন করা হবে সেটি কিন্তু আসলে তাদেরকে জানানো হয়নি বা মালিক পক্ষ থেকে সেটি আসলে তারা জানায়নি। এই ধরনের অভিযোগটি কিন্তু আসলে তারা বলছেন, যদিও সেই সুযোগটুকু নেই। কেননা এখানে ভোক্তা অধিকার আগে থেকেই তাদের এই বিষয়গুলোকে মনিটরিং করছে এবং সেই মনিটরিং করার প্রেক্ষিতে তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং গত বছরও বলে দেওয়া হয়েছিল যে মূল্য তালিকাটি যেন থাকে বা টিকিটের মূল্যটি যেন থাকে, যাতে কোন জায়গায় কতটুকু দূরত্বের মধ্যে কত টাকা নেওয়া হবে। তো এক্ষেত্রে যদি এই তালিকাটি থাকে তাহলে কোনো রকম অসুবিধা হয় না এবং ক্রেতারা যারা যাত্রীরা প্যাসেঞ্জাররা তারাও বুঝতে পারে এটা আসলে সঠিক টাকাটা কত এবং বাড়তি যে টাকা নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আসলে থাকে না। তো আমরা সেটি আসলে দেখি যে প্রায় সময় ঈদ যাত্রার মধ্যে ভোগান্তিতে পড়তে হয়। সারা দেশের মানুষ যখন এখান থেকে যায় ঈদের যাত্রা করতে যায় তখন তারা এই টিকিটটা পান না, টিকিট থাকে না এবং টিকিট না থাকার কারণে যাদের কাছে রয়েছেন অনেক ক্ষেত্রে হয়তো বাড়তি টাকা নেওয়ার অভিযোগ কিন্তু বিভিন্ন সময় ভোক্তা অধিকারকে জানানো হয়েছে। তো সেই প্রেক্ষিতে ভোক্তা অধিকার তারা কিন্তু আগে থেকে ঈদের আগ থেকে সতর্ক রয়েছে। তো আমরা হয়তো একটু কথা বলবো ভোক্তা অধিকারের সাথে, তারা আসলে কি এই তাদের যে মূল্য তালিকা সেটি সঠিক আছে কিনা বা তারা যেটি নির্ধারণ করে দিয়েছেন সেটি আসলে সঠিক আছে কিনা সেই সব বিষয়গুলো কিন্তু আসলে কথা বলছেন এবং যাত্রীরাও এখানে আছেন এবং এখানে যারা পরিবহন সেক্টরে যারা কাউন্টার রয়েছেন কাউন্টারের তারাও এখানে রয়েছেন। তো তারাও সবকিছু আসলে দেখভাল করছেন বা বিবেচনা করছেন যে কোনো রকম অনিয়ম পেলে সেখানে তারা হয়তো সেখানে জরিমানা করবেন। তারপর আমরা আজকে ভোক্তা অধিকারের যে তাদের সাথে একটু কথা বলতে চাইবো যে কোনো রকম অনিয়ম তারা পাচ্ছেন কিনা বা তারা আসলে তাদের অভিযান সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের আজকের অভিযানটা কেন যদি বলতেন।
ঈদ আসলে সাধারণ মানুষের একটা আনন্দের বিষয় হচ্ছে তারা স্ব গন্তব্যে যাবে, নিজ নিজ বাড়িতে যাবে কর্মস্থল থেকে। তো এই সুযোগটাই যেহেতু তখন পরিবহনের উপর একটু চাপ থাকে, তখন টিকিট থাকে আমাদের কাছে যেটা অভিযোগ আসে বা আমরা খুঁজেও পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে টিকিট থেকেও বলে যে টিকিট নেই, তো আবার বাড়তি টাকা দিলে টিকিটটা দেওয়া হয়। এবং আমরা এইমাত্র একজন ভোক্তাকেও পেয়েছি যে তিনি অভিযোগ করেছেন যে ওনার কাছে মূল্য বেশি চেয়েছেন, উনি যাবেন ঝালকাঠি, তো মূল্য বেশি চেয়েছেন এই কাউন্টার থেকে বলেশ্বর বাসের। তো আমরা এই বিষয়টা থাকে, আমরা এই বিষয়টা তদারকি করার জন্যই আসছি। আর মূল্য তালিকাটা তারা টাঙাচ্ছে না, আমরা আমাদের প্রচেষ্টায় এবং পরিবহন সমিতি চট্টগ্রামের উদ্যোগে কিন্তু একটা মূল্য তালিকা তাদেরকে দেওয়া হয়েছে। সেই মূল্য তালিকাটা তারা লটকে প্রদর্শন করবে, শুধু এতটুকু তারা করছে না। আপনারা দেখছেন এর আগে আমরা দুটো প্রতিষ্ঠানে আমরা ঘুরে এসেছি, তারা করছে না। আজকে এই প্রতিষ্ঠানটাকে আমরা দেখছি যে এখানে আমার মনে হচ্ছে যে তারা দুটা পেপার ঝুলিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ কাগজগুলি ঝুলায়নি। যেমন আমরা ঝালকাঠি বা বরিশালের যেই ভাড়াটা হবে সেটা আমরা এখান থেকে খুঁজে পাইনি। অর্থাৎ আমাদের আসার খবর শুনে তারা তড়িঘড়ি করে দুইটা কাগজ জাস্ট ঝুলিয়ে দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, অবশিষ্টগুলি ঝুলানো হয়নি। তো আমরা দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়গুলো। মূল্য তালিকাটা নিশ্চিত করা গেলে মোটামুটি একজন কাস্টমার মূল্য তালিকাটা দেখে বুঝতে পারবে যে তার প্রকৃত ভাড়াটা কত। তো তখন এটাতে কোনো হ্যাসেল হলে তারা প্রয়োজনে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নক দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা কি এর আগে তাদেরকে নির্দেশনা কি দেননি বা তাদের মূল্য তালিকাতে টাঙানোর জন্য? কারণ এই যে প্রশাসন থেকে বা মালিকদের পক্ষ থেকে একটা তো মূল্য নির্ধারণ করা হয়েছে গন্তব্য অনুযায়ী, তো তারা কি আপনারা সেটা কি নির্দেশনা কি দিয়েছেন? জি, এটা অবশ্যই আমরা অনেকবারই তাদের এখানে আসছি। এটা এর আগে সতর্ক করেছে, তাদেরকে জরিমানা করা হয়নি। এই দেখেন এই আমাদের প্রচেষ্টাতেই কিন্তু এখানে এই পরিবহন সমিতি একটা মূল্য তালিকা প্রস্তুত করে গতবারও দিয়েছে, এর আগের বারও দিয়েছে, দোকানে দোকানে দিয়ে দিয়েছে। আমাদের ডিমান্ড ছিল এটা মূল্য তালিকাটা যেন তারা প্রদর্শন করে, তো তখন মূল্য তালিকা যেন কেউ বেশ কম করতে না পারে, জন্য সমিতির উদ্যোগে মূল্য তালিকা তৈরি করে তাদেরকে দোকানে দোকানে আমাদের উদ্যোগের কারণে দিয়েছে। এখন মূল্য তালিকা যে দিয়েছে, মূল্য তালিকা তো আর তার পকেটে রেখে দেওয়ার জন্য দেয়নি। মূল্য তালিকা কেন দিয়েছে? মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করার জন্য দেওয়া হয়েছে। তো তার মানে হচ্ছে তারা জানে বিষয়টা। তো আমরা চাচ্ছি যে মূল্য তালিকা যেহেতু তাদের কাছে আছে, সেই মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করতে হবে। আর না হলে তো সাধারণ মানুষের কষ্ট হবে। হয়তো এখন কাউন্টারে যিনি আছেন তিনি হয়তো এটা করবেন না, অন্যটা করবেন না, অন্য আরেকজন যদি কাউন্টারে থাকে সে হয়তো করবে। ওই বোনাসের নাম বলে বা অন্য কোনো কিছুর এই বলে একটা উছিলা দিয়ে, এই ইফতারির উছিলা দিয়ে ইফতারি করব, এরকম উছিলা দিয়ে কাস্টমারের থেকে আসলে মূল্য বেশি নেওয়ার একটা প্রবণতা আমরা গতবারও খুঁজে পেয়েছি। তো আমরা চাচ্ছি এবার যেন মানুষ নির্বিঘ্নে তাদের ঈদের যাত্রা করতে পারে। আর কোনো হ্যাসেল হলে আমাদেরকে জানাতে পারে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু একজন যাত্রীর কাছ থেকে জানতে চাইবো, আপনি আসলে আপনি কোথায় যাওয়ার জন্য এখানে? আমি মূলত ঝালকাঠি যাওয়ার জন্য টিকিট কাটতে আসছিলাম। ঝালকাঠি যাবেন চট্টগ্রাম থেকে? কত আপনি আমাকে একটু বলবেন যে আপনার কাছ থেকে কত টাকা দেওয়া হয়েছে? এমনিতে এখান থেকে রেগুলার ভাড়া হলো 900 করে, আমার কাছ থেকে 1800 টাকা দাবি করছে। 1800 টাকা মানে ডাবল ভাড়া? ডাবল ভাড়া। তাহলে এটা তো একটু বাড়তি দামই নেওয়া হলো। এটা কখন, ঈদের সময়ের জন্য? হ্যাঁ, ওনারা বলছে। আমি বললাম যে ঈদের ছুটি তো এখনো শুরু হয় না, 28 তারিখ থেকে শুরু হবে, তারপরে আগেই এখনই ডাবল ভাড়া কেন নিচ্ছেন? বলছে ঈদের ভাড়া হিসেবে ওনারা নিচ্ছে এটা। আপনি কি যাবেন আজকে? আজকে যাওয়ার জন্য ই করছিলাম। আজকেই? আচ্ছা, আজকেই 1800 টাকা তারা ভাড়া চাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে আসলে এই যে তিনি ঝালকাঠি যাবেন চট্টগ্রাম থেকে, যেটি আসলে রেগুলার ভাড়া 900 টাকা, কিন্তু চাওয়া হচ্ছে 1800 টাকা, অর্থাৎ ডবল ভাড়া চাওয়া হচ্ছে। যেখানে এখনো ঈদের যাত্রা কিন্তু এখনো শুরু হয়নি, তো ঈদের আগেই তারা কিন্তু এটি বাড়তি দামটি একটি নেওয়া হতো। তার একটি প্রমাণ কিন্তু আমরা এর মধ্যেই পেয়ে গেলাম যে যারা দর্শক এখানে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু সেটি কিন্তু জানিয়েছেন এবং ভোক্তার কাছে অভিযোগও জানিয়েছেন। ভোক্তা কিন্তু এই বিষয়টাকে সেটি কিন্তু দেখভাল করছেন যে কোনো রকম যে কোনো অনিয়ম হচ্ছে কিনা, এবং যেখানে অনিয়মের যেহেতু এটা পেয়েছেন, এখানে নিশ্চয়ই একটি জরিমানা করার যে বিধান রয়েছে, বিধান অনুযায়ী সেটি তিনি তারা করবেন। তবে আমরা আসলে দেখবো যে আসলে কি বিধান অনুযায়ী কতটুকু আসলে জরিমানা করা হচ্ছে, এবং আমরা এখানে প্রতিষ্ঠানের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও আসলে আমরা কথা বলবো, কেন ঈদের আগে ডাবল ভাড়া এখান থেকে নেওয়া হচ্ছে, বা এখনো ঈদের যাত্রা শুরু হয়নি সেটি কেন বাড়তি ভাড়া এখন দেওয়া হচ্ছে। এটি এক ধরনের সবচেয়ে বড় এই যে অনিয়ম, সেই অনিয়মটা একটু কিন্তু তারা এর মধ্যে করে
ফেলা হচ্ছে, যে আমরা সেটিকে আমরা আসলে দেখছি। এবং যে কারণে আজকে ভোক্তার যে এই ভোক্তা অধিকারের যে এই কর্মসূচি বা যে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে অভিযান, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণেই তারা অভিযানটা পরিচয় করছে। এবং অভিযান পরিচালনা না করলে এখানে যে একটা বাড়তি ভাড়া যে নেওয়া হতো বা বাড়তি ভাড়ার ডিমান্ড করা হতো, সেটির একটি প্রমাণ কিন্তু আমরা এর মধ্যেই হাতে নাতে পেয়ে গেছি। তো সেটি আসলে বড় ধরনের অনিয়ম, এই পরিবহন সেক্টরে এই অনিয়মগুলো আসলে রোধ করার জন্য ভোক্তা অধিকার। যেমন যাত্রীরা, আপনারা জানেন যে ঈদের সময় সাধারণত মানুষ পরিবার পরিজনের কাছে যেতে চায়, একটু যে কোনোভাবেই তারা পরিবার পরিজনের কাছে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে চায়। তো সেই সময়টুকুতে আসলে এক ধরনের বাড়তি টাকা নিয়ে তাদেরকে বাধ্য করা হয়। তো সেটি কিন্তু এক ধরনের অনিয়ম, এবং ভোক্তার যে অধিকার সেটি খর্ব করা হচ্ছে, ভোক্তাকে প্রতারণা করা হচ্ছে। তো সেই প্রতারণা বা সেই অধিকার খর্ব করা যাতে করা না হয়, সেজন্য ভোক্তা অধিকার তারা সর্বোপরি তাদের যে বিষয়গুলো আছে সেগুলো মনিটরিং করছেন। এবং ঈদের এই সময়টায় এসে তারা কিন্তু যে ঈদ যাত্রার যাতে কোনো ভোগান্তি না হয় সেটাও কিন্তু তারা মনিটরিং করছেন। তো আমরা জানতে চাইবো আসলে এই যে প্রতিষ্ঠান কাছ থেকে যে ঝালকাঠিতে যে রেগুলার ভাড়া 900 টাকা, সেখানে 1800 টাকা নেওয়া হচ্ছে কেন, সেটিও তো আমরা জানতে চাইবো। আমরা একটু ওনাদের সাথে জানতে চাইবো যে আচ্ছা, একটু কি বলবেন যে আপনারা এখন ঝালকাঠি আপনাদের রেগুলার ভাড়া কত? রেগুলার ভাড়া 1000 টাকা। 1000 টাকা বা 900 টাকা বা 1000 টাকা, 900 টাকাও যান, কিন্তু এখন কত চাইছেন? না, আমি তো চাই নাই, আমি তো এখন আসলাম, আমি তো আমাদের স্টাফ কত চাইছে। হ্যাঁ, কত চাইছে? ওনারা তো বলতে 1700 টাকা চাইছে। ডাবল, মানে ডাবল ভাড়াই চাচ্ছেন? এখনো তো ঈদ যাত্রা শুরু হয়নি। এটা তো আসলে এই মালিক সমিতির যে আমাদের সাথ দিছে, মালিক সমিতি কর্তৃপক্ষ যারা এটা তৈরি করে, এর সাথে ম্যানেজমেন্টের সাথে ভোক্তা অধিকারের সাথে, এই কারণে এইটারই আমরা ভাড়া নিই। না, মালিক সমিতির এখানে কি 1700 টাকা দেওয়া আছে? এটা হচ্ছে পাথরঘাটা হয়ে বরগুনা যায়, এটা বরগুনা 4টা দেওয়া আছে। বরগুনা। না, আমি যেটা বলছি, ঝালকাঠিতে আপনি রেগুলার ভাড়া 1000 বা 900 টাকা নেন, সেটা এখন 1700 টাকা, সেটা কেন? এটা কেন হচ্ছে, আমরা সবসময় কিন্তু এবার নিতে পারি। বর্তমানে যেটা 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা বলতেছে, এটা কিন্তু সরকারি চার্ট অনুসারে বাড়া। কিন্তু আমরা অন্য সময় কম দিই কেন, এই স্বাভাবিক মানুষ যেতে পারবে না। কারণ অন্য সময় আমরা মালটা এখন ঈদের সময় মনে করেন আপনার এই দিক থেকে লোক যায়, এদিক থেকে কোনো লোক আসে না। আমরা অন্য সময় 900 টাকা, 1000 টাকা নিই কেন, অন্য সব আমরা মাছ টাছ এগুলো টানি, তো বুঝছেন, মনে করুন গাড়িতে মালামাল টানে, এদিক থেকে কিছু হলে ওদিক থেকে কিছু হয়, 10-20 টিকিট দিলে ওদিক থেকে 10-20 টিকিট খাবার হয়। কিন্তু এখন তো ওই দিক থেকে যাবে গাড়ি ফুল, ওদিক থেকে আসবে পুরো গাড়ি খালি, এটাই অপশন। এই জন্য কি বাড়তি পারবেন না? এটার জন্য বাড়তি বার হবে কেন? এখন তো মালিক দিয়ে এতদিন লস দিচ্ছে, আপনি 20 দিন ধরে মনে করেন সবাইকে খাওয়াচ্ছে, ঘর ভাড়া আছে, এক্সট্রা খরচ আছে, ওটাই রিকভারি করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে তারা যেটা বলছেন যে আসলে এটি তারা রেগুলার ভাড়ায় কম নেন, কিন্তু এখন একটু বেশি নিচ্ছেন। একটু আমরা হয়তো আরো কয়েকজনের সাথে কথা বলবো পরে। যে বিষয়টি একটু আমরা দেখছি যে এখানে যে তথ্য যে রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আসলে আজকে অভিযানটা পরিচালনা করা হয়েছে। এবং এখানে নিশ্চয়ই একটা অভিযান, এখানে তাদেরকে জরিমানা করা হবে। জরিমানাটা আসলে আমরা জানতে চাইবো তো কত টাকা তার জরিমানাটা করছে। এটা কি অন্যায় হয়েছে কিনা বলেন? অন্যায় হয়েছে, এটা কি আর করবেন? মূল্য তালিকা তো লাগাননি আপনি, এক হচ্ছে মূল্য তালিকা লাগাননি। আমি এই একটা কাউন্টারে ধরবো, এখানে যতগুলি আছে, ঠিক আছে, একটা কাউন্টার ধরবো, আপনার মূল্য তালিকাও লাগাননি, আর হচ্ছে বেশি মূল্যও চেয়েছেন আপনি। দুটোই আপনার অন্যায় হয়েছে। মূল্য তালিকার 2টা কাগজ আপনি শুধু আমাদেরকে, আমরা এসছি এই খবরটা পেয়ে আপনি তড়িঘড়ি করে 2টা পাতা লাগিয়েছেন, আর বাদ বাকিগুলো কিন্তু লাগানো হয়নি। না, যে কাস্টমার এখান থেকে ক্রয় করবে সেই কাস্টমার ভিতরে গিয়ে কিভাবে মূল্য দেখবে? আপনি উল্টাপাল্টা বক্তব্য দিলে তো আর হবে না। আপনাকে আমি সতর্কতামূলক 30,000 টাকা অর্থদণ্ড করলাম, আর ভবিষ্যতে এটা হবে না, ঠিক আছে? না, এটা আমি কনসিডার করেছি, আমি সতর্কতামূলক করেছি। আমি চাই আপনারা এই সতর্ক থাকেন, আর ভবিষ্যতে যেন এটা না হয়। আপনিই মনে করেন এই পরিবহনে যাচ্ছেন কোথাও, আপনার সাথে এটা হচ্ছে, আপনার ভালো লাগবে না? তাহলে আপনি করেন নাই, কিন্তু আপনার স্টাফ করেছে, তার মানে আপনার প্রতিষ্ঠান তো এই দায়ে দোষী। আর যে কেউ করবে এখানে প্রতিষ্ঠানে বসে, সেটা তো হবে না, ঠিক আছে? আমরা 1.5 ঘন্টা পরিষ্কার করে দেন, ঠিক আছে, ওকে। এটা ডাবল ভাড়া না, এটা হলো আপনার আমাদের সরকারি চার্টার ভাড়া হিসাবে।
কথা বলছেন, আমাদের সরকারি হলো গাড়িগুলো যায় হলো বরগুনা, সরাসরি আমরা বরগুনা ভাড়াটাই চাওয়া হয়েছে, কারণ মালিক ওই যে বরিশাল টরিশাল এগুলো তো মানবে না। সরাসরি গাড়ি যেখানে যাবে সেখানে ভাড়াটাই অন্য সময় হিসাবটা তো আলাদা, অন্য সময় আপনার ওই মাথা থেকে যাত্রীগুলো আসে, এখন তো ওই মাথা খালি। আর ভাই বললো যে অন্য টাইমে আমরা মালটা নিয়ে কোনো রকম এখন আমাদের পোষানো যাচ্ছে না, কারণ আমরা সরকারি ভাড়াটাই নিতে হচ্ছে। ভাড়া তো 900 টাকার না, ভাড়া তো 900 টাকার না। ভাড়া কত এমনি? সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া কত? সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া কত? সরকারের অনুযায়ী আমরা কিন্তু বর্তমান দিনে বলতেছি এটাই 1700 টাকা নিয়ে 1700 কত টাকা আসছে। কিন্তু এটা ও স্বাভাবিক সময় আমাদের যাত্রীর কম হলো, মালটাল নিয়ে আমরা পৌঁছাই 10 জন 5 জন 20 জন যাত্রী হয়, কিন্তু এখন তো তাও হচ্ছে না। মনে করেন 20-22 দিন 10,000 15,000 20,000 টাকা 20-22 দিন বর্তমানে এখন তো আমরা মাল নিতে পারছি মালের বসে হচ্ছে না। নিবো না, ইত্যাদি কথা এখন আমরা মাল নিতে গেলে টাইম বের তো গাড়ি দিতে পারতেছেন না। আমরা বুঝতে পেরেছি, আমরা দর্শক আমরা শুনেছি যে যারা এখানে কাউন্টারে রয়েছেন তারা আসলে তারা যেটি দাবি করছেন যে তাদের যে বাড়তি ভাড়াটা নিচ্ছেন তারা আসলে সেটি রেগুলার ভাড়া না, সেটি তারা হচ্ছে রেগুলার ভাড়া থেকে কম নিচ্ছেন, এবং যখন ঈদের সময় হয় তখন তারা বেশি নিচ্ছেন, সেটি তারা আসলে তাদের পক্ষ থেকে সেটা আসলে তারা সেটি বলছেন। তো সার্বিকভাবে বলা যাচ্ছে যে আমরা যেটি দেখেছি এর মধ্যে বেশ কয়েকটি কাউন্টারে যখন পরিদর্শন করা হয়েছে, সেই সব পরিদর্শনগুলিতে বা অভিযান চালানো হয়েছে, সেখানে আমরা দেখেছি যে যাদের যে মূল্য তালিকা, পণ্যের যে আপনার টিকিটের যে তালিকা, সেই টিকিটের যে মূল্য সেটি কিন্তু এখানে প্রদর্শন করা হয়নি, যে কারণে যারা ভোক্তারা রয়েছেন বা যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রতারণা হওয়ার সুযোগ রয়েছে। তো সেটি কিন্তু আমরা তার প্রমাণও এখানে আমরা পেয়েছি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।